প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো লোক সমক্ষে একজন নারী আমার কাছে কালেমা পড়ছে, অতএব এটা ফলো করে ভাইরাল করা দরকার, সারা পৃথিবীর সমস্ত মানুষ জানুক যে আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় বুজুর্গ আর জগতে নাই। আমার মনে হয় বাংলাদেশে এমন কোন পীর ওলি দেখাতে পারবেন না যার এই ধরনের কোন মানসিকতা কখনো ছিল। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন আমি পবিত্র কোরআন নাজিল করেছি সকল বিষয়ের বিবরণ দিয়ে। আমাদের মহান গ্রন্থ আল কোরআন এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে কথা বলেনি। আজকের পৃথিবীতে যারা বিজ্ঞানী নামে পরিচিত, জগতের মধ্যে যে দেশ মহাদেশগুলোতে বড় বড় বিজ্ঞানীদের নাম বিশ্বজগতে ছড়িয়ে পড়ছে, আজকে তাদের গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় হলো আল কোরআন। তারা আজকের এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। কোরআন থেকে তারা উদ্ধার এবং নিষ্কৃতি পাওয়ার জন্য তাদের প্রাণপণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। যদিও মহাগ্রন্থ আল কোরআন আমাদের উপরে নাজিল করা হয়েছে, এই পবিত্র কোরআন আল কারীম, আল কোরআনুল কারীম, যেটি আমাদের হাতে আমানত, এটা আমরা যতটুকু বুঝতেছি না তার চেয়ে অমুসলিম যারা, তারা এটা খুব বেশি করে বুঝবার জন্য চেষ্টা করছে। আজকের অমুসলিমদের হাতে কোরআন, ওরা আজকে তাদের ধর্মগ্রন্থ থেকে সরে আসছে। তাদের ধর্মালয়গুলো যেগুলোতে তারা তাদের উপাসনা করে, সেগুলোতে এখন তারা কম যাচ্ছে। আপনারা নিজেই জানেন যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো এ সমস্ত জায়গায় যে গির্জাগুলো আছে, যে চার্চগুলো আছে, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। মুসলমানরা তাদের সাধ্য দিয়ে, তাদের চেষ্টা দিয়ে তারা এই গির্জাগুলো কিনে নিচ্ছে, ক্রয় করছে। মুসলমান গির্জাগুলো কিনে নিচ্ছে, একটি খুশির খবর। আরেক জাতির ধর্মের প্রাণকেন্দ্র যেটা, সেটা তারা বিক্রি করছে। এটা কি মেসেজ? এতে যে মেসেজটা আসে আমাদের কাছে, যে বার্তাটা আসে, সেটা হলো ইসলাম ধর্ম যে হক, সত্য, এই জমিনের মধ্যে তা প্রতিষ্ঠিত হচ্ছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজেই প্রায় 125টি গির্জায়, যেগুলো মসজিদ বানানো হয়েছে, সেখানে আমি বক্তব্য দিয়েছি। আমেরিকা, ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড সহ অস্ট্রেলিয়া, আজকের এই সমস্ত গির্জাগুলোতে তাদের উপাসনাকারী আসে না। ফলে তাদের যে পাদ্রীগুলো আছে, তারা কিন্তু এখন কঠিন অবস্থার শিকার। আজকের এই পাদ্রীগুলো এমন একটি অবস্থায় যে তারা কোনো হাদিয়া তহবা পাচ্ছে না। আল্লাহর অশেষ মেহেরবানি, আজকের এই পৃথিবীতে যাবৎকাল 1400 বছর, 1442 হিজরি সন, পৃথিবীর কোথাও মুসলমানরা তাদের মসজিদ বিক্রি করছে এই ধরনের কোন নিউজ আমাদের কাছে কি? বরং এই মসজিদ সম্পর্কে হাদিসের মধ্যে এসছে যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 17টি বিষয় সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল। এই 17টি বিষয়ের তিনি উত্তর দিতে পারেন নাই। এত বড় আলেম, এত বড় জাননেওয়ালা একজন মানুষ, আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, টেলিভিশনগুলোতে দেখলে, ইউটিউবের সওয়াল জবাব অনুষ্ঠানগুলো দেখলে মনে হয় বড় বড় পণ্ডিত যা জিজ্ঞেস করে তাই উত্তর দেয়।
জ্ঞানের অভাব নাই, এলেমের অভাব নাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন মহান ব্যক্তি, যার কাছে হাদিসের 17টি বিশাল দপ্তর সিনার মধ্যে যিনি আয়ত্ত করে রেখেছেন, যার জীবনে প্রায় 4000-এর বেশি উস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা 80 জনের বেশি না, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা কত? 4000-এর বেশি। 4000-এর বেশি উস্তাদের সংস্পর্শে যাওয়া, এত জ্ঞানের মহামিলন কেন্দ্রের স্পর্শে যাওয়া, এটা সাধারণ বিষয় নয়। আমাদের দেশে কোন একজন ভালো শিক্ষককে পেলে তাকে দিয়ে আমরা জীবনটাকে উদ্ধার করে ফেলি। আমাদের শিক্ষা জগতে আমরা বড় ধরনের জ্ঞানী ব্যক্তিতে পরিণত হই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই যুগটা হলো সোনালী যুগ, আমার আগে এবং আমার পরে, আমার এই যুগটার সাথে কোন যুগের তুলনা হবে না। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, আর আমার নবীর পরে থেকে নিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত, এই মাঝখানে মিডল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামানাটা, এই জামানা আগেও পৃথিবীতে আসে নাই, আর এই সোনালী যুগটা পৃথিবীতে আর কখনো আসবে না। এই সোনালী যুগটা হলো এমন, যেখানে নবী মার খেয়েছেন কিন্তু মায়ের দেন নাই, যেখানে আহত হয়েছেন সেখানে তিনি বদদোয়া দেন নাই, বরং তিনি বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার এই সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখাও, ওরা আমাকে বুঝতে পারে নাই, ওরা আমাকে চিনতে পারে নাই। যে লোকটা চিনে না, সে আর অন্ধের মধ্যে পার্থক্য কতটুকু। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যের ধর্মের একটা মানুষকে তিনি আক্রমণ আঘাত করতে বলেন নাই। ইসলামের যুদ্ধ হচ্ছে, ইসলামের জীবনটাই হচ্ছে পরিপাটি জীবন। ইসলামের এই পরিপাটি জীবন, এটা প্রশংসনীয়। এই কারণে প্রশংসনীয়, ওই ইরাকের উপরে আমেরিকার হামলা হলো, মিস্টার ডব্লিউ জুনিয়র বুশ কালেহনিল মানফুস, এই দুষ্ট মানুষটি ইরাকের মতো একটি মুসলিম অধ্যুষিত দেশ, যেই দেশে মুসলমানদের হাজার হাজার ঐতিহ্য, লক্ষ লক্ষ ঐতিহ্য পড়ে আছে, যে ইরাকের জমিনটাকে বলা হয়েছে আরদুল আম্বিয়া, সেখানে প্রায় 70,000 নবীর মাজার আছে। ইরাকের মাটিতে প্রায় 70,000 নবীর মাজার। ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য মহান রসুল যারা, উলুল আজম পয়গম্বর, তাদের অধিকাংশ এই জমিনের মধ্যে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মধ্যে পারস্পরিক যে ঘটনাগুলো ঘটেছে এই জমিনে, এখানেই হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ তার মুখ থেকে বের করে দিয়েছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে অনল কুণ্ড, যে আগুনের বিশাল কুণ্ডলী তৈরি করে সেখানে তাকে নিক্ষেপ করেছিল এই ইরাকে। ইরাক হচ্ছে আরদুল আম্বিয়া, এটা নবীদের দেশ। এটা হলো আরদুল আউলিয়া দেশ, এটা হলো আরদুল আসফিয়া, এটা হলো সুফিদের দেশ, এটা হচ্ছে আরদুল আতকিয়া, এটা হচ্ছে মুত্তাকি পরহেজগার মানুষদের দেশ।
এদেশের রূপকার ছিলেন, বাগদাদের রূপকার ছিলেন খলিফা মনসুর। আর এই দেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগার, সায়েন্স ল্যাবরেটরি যেটা করা হয়েছে, যেটি খলিফা হারুনুর রশিদের বড় পুত্র মামুনুর রশিদ, খলিফা মামুন, তিনি যে সায়েন্স ল্যাবরেটরি এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেটা লম্বা ছিল 3.5 মাইল, যেখানে আলকেমি, যার থেকে কেমিস্ট্রি এসছে, যেখানে আল জাবের, যার থেকে এলজাবরা আসছে। কথা বুঝতে পারছি? এখান থেকেই এই জ্ঞানের সুধা পান করে ইবনে সিনা, আল রাজি, আল ফারাবি, আজকের বিজ্ঞানের জগৎকে যারা আলোকিত জগৎ বলে মনে করেন, তাদের পুরোধা, তাদের মহান ব্যক্তি এই জায়গা থেকে জন্ম নেওয়া। খলিফা মামুন যদিও তার উপরে ইনজাস্টিস করে তার ভাই আমিনকে, ছোট ভাই আমিনকে, আগে তাকে খলিফার আসনে বসা হয়েছিল, তার মানে জুনিয়র, সিনিয়র ডাঙ্গাইয়া জুনিয়রকে পদ দেওয়া হয়েছিল। অপরাধ ছিল এতটুকু যে তিনি দাসী মারাজিলের গর্ভে জন্ম নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই খলিফা মামুন এবং আমিনের যুগে জন্ম নিয়েছেন ইমাম বুখারী। কে জন্ম নিয়েছেন? ইমাম বুখারী। আমিন তিনি ছিলেন পাহলোয়ান, তিনি ছিলেন যোদ্ধা। পাহলোয়ান মানে কি? যোদ্ধা। তিনি ছিলেন যোদ্ধা, যিনি এক একটা সিংহকে হাত ধরে উঁচু করে আছাড় মেরে এক আছাড়ে মেরে ফেলতেন। এ হলো আমিন। আর মামুন তিনি ছিলেন খুব সাদাসিধা দরবেশ মানুষ। শিক্ষা জীবনটাকে নিয়ে তিনি তার সময় কাটিয়েছেন, রাজত্ব পেয়েছেন, রাজার আসনে বসেন নাই। তিনি রাক্কা নামক জায়গায় গিয়ে জ্ঞান বিজ্ঞানকে আহরণ করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। দেশের অবস্থা যখন করুণ, তিনি তার দেশকে তার নিজের সেক্রেটারি দিয়ে, সচিব দিয়ে, উজির দিয়ে তিনি চালিয়েছিলেন। দেশের করুণ অবস্থা শোনার পরে তিনি ফিরে আসেন। ওই ইরাকের বাগদাদ নগরীর রূপকার খলিফা মনসুর, এই জায়গায় হলো মুসলমানদের ঐতিহ্যের বিশাল একটি জায়গা। পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হলো এই ইরাকের বাইতুল হিকমা। এই ইরাকের কি? বাইতুল হিকমা। কথা কি বোঝা যাচ্ছে বাবা? এই বাইতুল হিকমা যেখানে, এই ইরাক, এই নগরীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১৫০০ সাহাবী এখানে বাস করতেন। সুবহানাল্লাহ। কতজন? ১৫০০ সাহাবীর মধ্যে কারা একটু বলি, তারপরে বাকি কথাগুলো বলব। আপনারা জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে, যারা এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা আমাদের কাছে অতি সম্মানীয়। তারা এমন এমন ব্যক্তি দেশের জন্য জীবন দিয়েছেন, অথচ তাদের লাশ পানিতে ভেসে গেছে, জঙ্গলে পশু প্রাণীতে খেয়ে গেছে, জানাজা হয় নাই। মহান মুক্তিযুদ্ধে 1971-এর দেশ স্বাধীনতার জন্য এই সকল মহান ব্যক্তি যারা জীবন দিয়েছেন, কিন্তু তাদের জানাজাও হয় নাই, এমনও ঘটনা ঘটেছে। ইজ্জত এবং রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। কি বলেন? ঠিক না? অতএব এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তারা আমাদের কাছে কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার পাত্র। ঠিক এমনি করে ইসলামের যুদ্ধ হয়েছে। ইসলাম কখনো যুদ্ধাঙ্গী ধর্ম নয়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা ইসলামের স্লোগান নয়। ইসলামের স্লোগান হলো আদর্শ জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনটিকে প্রচার করা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আদর্শের উপরে আপনার
অবস্থান এবং সৃষ্টি। অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ সাহাবী এই ইরাকে বাস করতেন। কুফা, বসরা, বাগদাদ নগরী এগুলোকে মিলিয়ে তারা বসবাস করতেন। এর মধ্যে ইসলামের যে যুদ্ধ জীবন, এটা অত্যন্ত মর্মান্তিক। এই যুদ্ধ জীবনের মধ্যে মুসলমান কখনো যুদ্ধ করতে চায় না। যুদ্ধ করে বাঁচার দর্শন ইসলামে কম। ইসলাম চায় শান্তি। ইসলাম চায় কি? শান্তি। যে কারণে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য যারা লাভ দিয়ে লম্ফ দিয়ে এসেছিল, ঠিক এই ধরনের যুদ্ধ ঠেকাতে মুসলমানদেরকে যতটুকু ব্যবস্থা নিতে হয়েছে, এই যুদ্ধগুলোর সংখ্যা হলো 96টি। কত? 96টা যুদ্ধ। মানে গায়ে পড়া। একজনের বাড়িতে যাইয়া যদি আপনি ঝগড়া করেন, একজনের বাড়িতে যাইয়া যদি কেউ আক্রমণ করে, তাহলে সেই বাড়িওয়ালা কি তাকে ছাড়ে? তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। কিন্তু নবীজি কোনোদিন আল্লাহর কাছে এইভাবে কোনো মামলা দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে উপযাচক হয়ে যারা নবীর উপরে আক্রমণ করার জন্য, মুসলমানের উপরে আক্রমণ করার জন্য মদিনা পর্যন্ত চলে গেছিল, একটা কঠিন অবস্থা। সেই ইসলামের যুদ্ধের প্রথম যুদ্ধ হলো বদর। এই বদরের যুদ্ধটি হলো ইসলামের একটি ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মুসলমানের হাতে অস্ত্র নাই, অথচ তারা বিজয় মাল্যে ভূষিত হয়েছেন। অস্ত্র নাই, অথচ তারা বিজয়ের মালায় তারা বিজয়ী হয়েছেন। বিজয়ের মাল তার গলে পড়েছেন। তারা 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে? 9 জনে মিলে একটা লাঠি। সেখানে ভালো সুফল পাওয়ার কথা নয়। এই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রণপ্রস্তুতি, কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, কোনোটাতেই ছিল না। আমি আগেই বলেছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা নয়। মুসলমান হচ্ছে একটা আদর্শ জাতি। তিনি আদর্শ প্রচার করেছেন। মুসলমান কোনো সাম্রাজ্যবাদী নয় যে এই রাষ্ট্র দখল করো, ওই রাষ্ট্র দখল করো, এটা নয়। হ্যাঁ, যুদ্ধ হবে কার সাথে অবশ্যই সেটা চিহ্নিত হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে 96টি যুদ্ধ হয়েছে। সেই 96টি যুদ্ধের মধ্যে বাধ্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই 9টি যুদ্ধের মধ্যে তার যুদ্ধের পোশাক, তিনি অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিলেন। 27টি যুদ্ধের মধ্যে তিনি হেলমেট পরেছেন। কয়টা? 27টি যুদ্ধের মধ্যে তিনি হেলমেট পরেছেন। 9টা যুদ্ধে তাকে অংশগ্রহণ করতেই হয়েছে, অস্ত্র ধারণ করতে হয়েছে। আর বাকি 27টি যুদ্ধে তিনি হেলমেট পরে উপস্থিত হয়েছেন। আর অন্যান্য যত যুদ্ধ সব সাহাবীরা তারাই চালিয়েছেন। অতএব এই 96টা যুদ্ধের প্রতিটি যুদ্ধের ইতিহাস। বদরের যুদ্ধ নবী করতে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট্রোল টিম নিয়ে 313 জন সাহাবী নিয়ে তারা পাহারা দিচ্ছিলেন, যাতে মদিনাকে ট্রানজিট হিসেবে আবু সুফিয়ান যেন ব্যবহার করতে না পারে, মুসলমানদের বিরুদ্ধে মরণাস্ত্র যেন বহন করতে না পারে। পাহারাদারি করার জন্য, যুদ্ধ করার জন্য নয়। অথচ সেই যুদ্ধের মধ্যে মদিনা থেকে বদরের দূরত্ব হলো 156 কিলোমিটার, আর মক্কা থেকে বদরের দূরত্ব হলো 260 কিলোমিটার। এই 260 কিলোমিটার পথ অতিক্রম করে আবু জাহাল, উতবা, সাইবা, উতবা ইবনে আবি মুআইত, উমাইয়া ইবনে খালফ, এই যত নেতা আছে তাদের সাথে 1000 সৈন্য নিয়ে বদরে নবীর সামনে উপস্থিত। নবী অবাক হয়ে গেলেন। তার চাচা সেখানে,
তিনি অবাক হয়ে গেলেন। তার আরেক আপন চাচা হযরতে আব্বাস সামনে, তিনি আরো অবাক হয়ে গেলেন যে নবীজির বিরুদ্ধে সেখানে যুদ্ধ করতে আসছে নবীর জামাই, নবীর বড় মেয়ে হযরতে যায়েনাব। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী হযরতে আমর শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে চলে আসছে। কত বড় মর্মান্তিক ঘটনা, যেখানে ভাতিজার বিরুদ্ধে চাচা অস্ত্র ধারণ করেছে, যেখানে জামাই শ্বশুরের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করেছে। পৃথিবীর ইতিহাসে একটি মর্মান্তিক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহালকে অনুরোধ করলেন যে চাচা, আমি তো যুদ্ধ করতে চাই না। চাচা এত টেম্পারেচার নিয়ে আসছে, গায়ের পুরো পোশাক খুলে সে বস্ত্রহীন হয়ে গেল। আরবের নিয়ম হচ্ছে যদি কেউ যুদ্ধ করতেই চায়, তার এটাকে বুঝাই দেওয়ার জন্য তার সে সকল দেহের যত কাপড় আছে সব খুলে ফেলে। চাচাকে বস্ত্রহীন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় মাথা নত করলেন যে চাচা, আমি তো সেই যুদ্ধ করতে চাই না যেটা আপনি করার জন্য আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কাপড় খুলে। ঠিক আছে, করার কিছু নাই। 9 জনে মিলে লাঠি কয়টা? একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই যুদ্ধের জয় সুদূর পরাহত, এই যুদ্ধের জয় এটি অনিশ্চিত। এই যুদ্ধে মুসলমান জয় করে বাস্তবতা বলে না, কথা বলি না। তাহলে এই যুদ্ধে জয় করতে গেলে একটা অস্ত্র আছে মুসলমানের হাতে, আর সেই অস্ত্রটি হলো আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। মৌলবীরা তো দোয়া ছেড়ে দিয়েছে, মসজিদ থেকে দোয়া বিদায় নিচ্ছে, দোয়ার মজলিস বিদায় নিচ্ছে। মানুষ মারা যায়, সেই মজলিস আর দোয়া হয় না। মুর্দার কবরে যায়, দোয়া করা যাবে না। আজানের পরে হাত তুলে দোয়া নাই, দোয়াকে বিদায় করে দিচ্ছে তারা। আজ আমাদের সমাজের ভেতর থেকে কাদের আস্ফালন, আমাদের ভিতরে কারা আজকে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, তারা কোথায় লেখাপড়া করেছে, তারা কোত্থেকে আমাদের আদর্শকে ধ্বংস করছে। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি এদেশে শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জানালি, ফুরফুরার কাইয়ুমুজ্জামান, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, সরসিনার শাহ সুফি রিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, জৌনপুরের হযরত কারামত আলী জৌনপুরি, ঠিক এমনি করে হযরত সুফি ফতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সহ এই বাংলাদেশের আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ, এরা কেউ মিথ্যার উপরে পীর হয়ে পীর বনে এদেশে ইসলাম প্রচার করেন নাই। তাদের গেরদা ছিল না, তাদের বসার জায়গা ছিল না, তারা বড় গদির উপরে বসে এদেশে ইসলাম প্রচার করেন নাই। তারা ডোর টু ডোর, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোবিন্দরাজের বিরুদ্ধে 360 জন সৈন্যকে সাথে নিয়ে তারা ওই বিশাল সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে পার হলেন। ঠিক এমনি করে কুমিরের পিঠের উপরে তাদের আগমন। শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি নৌকায় চলতেন না, তিনি কোনো পানি জাহাজে চড়তেন না, তিনি কুমিরের পিঠের উপরে দাঁড়িয়ে থাকতেন আর কুমির থেকে পিঠে করে নিয়ে যেত। মৌলানা ইকরামুল হক মুর্শিদাবাদী এই ফুরফুরা দরবারের একজন মহান ব্যক্তি, তিনি বাঘের পিঠে চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বাংলার মাটিতে বগুড়ার মহাস্থান করে শুয়ে আছেন হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি মাহি সওয়ার, তিনি মাছের পিঠে চলতেন। সুবহানাল্লাহ। মাছের পিঠে তিনি আগমন করেছেন। অতএব এই ধরনের মহান ব্যক্তি যারা, আমরা বস্তুত সত্য আমাদের ঈমান এবং ইয়াকিন, যারা কেউ মিথ্যুক নন, কেউ মিথ্যুক ছিলেন না, তারা সদা সর্বদাই আমাদের আস্থার জায়গাটিতে অবস্থান করেছিলেন। তাদের কারামতি, তাদের আমল আখলাক, তাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু নমুনাই ছিল। আমরা এটা কি করি? বিশ্বাস করি। আমরা কখনো ওর কথা বিশ্বাস করি না যে তারা ভুল পথে ছিলেন।
আমরা কখনো বিশ্বাস করি না যে তারা পথহারা ছিলেন। আমরা কখনো বিশ্বাস করি না যে তারা কখনো বিভ্রান্ত ছিলেন। আমরা কখনো বিশ্বাস করি না যে তারা বিভ্রান্ত ছিলেন, তারা আমাদেরকে সৎ পথে চালাতে পারেন নাই, এ কথা আমরা বিশ্বাস করি না। সম্মানিত সুধী, এই উপমহাদেশ যদিও বিভাজন হয়েছে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিন্তু উপমহাদেশের এই সাবকন্টিনেন্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান ব্যক্তি, যার হাতে 90 লক্ষ মুসলিম কালেমা পড়েছে। আজকের মহিলা ইসলাম গ্রহণ করে স্টেজে এসে মহিলা ইসলাম গ্রহণ করে। কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলারা তো হাত পেতে দিয়েছিল, হে নবী আপনি আমাদেরকে বায়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটি দেখে বলেছিলেন, এটা কি কোনো পশুর হাত না কোনো মানুষের হাত? মহিলা পাল্টা নবীর কাছে উত্তর জানতে চান, নবী এটা কি 5টা আঙ্গুলের হাত নয়? নবীজি বলছেন, পশুদেরও তো 5টা আঙ্গুল আছে। কথা বলেন, অতএব এই হাতটা কার? মহিলা উত্তর দিলেন, এই হাতটি একজন নারীর। নবীজি বলেন, কোন নারীর হাত স্পর্শ করে আমি বায়াত করি না। সুবহানাল্লাহ। কোন নারীর হাত স্পর্শ করে আমি কি করি না? বায়াত করি না। মহিলা প্রশ্ন করলো যে আপনি যে হাতটাকে পশুর হাতের সাথে তুলনা করছেন, যেটা মানুষের হাত না পশুর হাত? নবী কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি মুসলিম? মহিলা উত্তর দিল, হ্যাঁ আমি মুসলিম। যদি মুসলিম হয়ে থাকো তাহলে মুসলিম নারীর হাতের চিহ্ন হলো, মুসলিম নারীকে বুঝার চিহ্ন হলো তার ডান হাতে এই হাতের তালু যেটা আছে কোষের মধ্যে মেহেদি রং থাকবে। সুবহানাল্লাহ। মেহেদি রং থাকবে। মহিলা বুঝতেই পারছিল না যে আসলে নবী কি বলতে চাচ্ছেন। মহিলা আবার পাল্টা প্রশ্ন করলো যে মেহেদি রং হাতের কোষে থাকবে কেন? নবীজি বললেন, শোনো নারীরা, তোমরা যদি কোথাও মারা যাও, তোমরা মুসলমান না কাফের? কথা কর না, মুসলিমা না কাফেরা, এটা বুঝা বড় কঠিন। তোমাদেরকে বুঝা যাবে না তোমাদের লাশটা যদি কোথাও পড়ে থাকে। মুসলিম নারীর লাশ চেনার জন্য, তার শনাক্তির জন্য, কথা কর না, লাশটাকে শনাক্ত করার জন্য, চেনার জন্য আলামত হচ্ছে হাতের ডাইন হাতের কোষে যদি মেহেদি রং থাকে। মেহেদি রং থাকলে তাকে চেনা যাবে সে একজন মুসলিম মহিলা। এই ওয়াজ তো আজকে কেউ করে না। ওয়াজ করে দোয়া লাগবে না, তাহলে কি লাগবে? কোনটা লাগবে বলেন? কথা কর না, এটা নাই ওটা নাই, সব নাই 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 নাই, বেদাত বুদাত কইয়া সবগুলো খেদাই দিছে। আছে কোনটা? কোনটা আছে? এই জন্য আমি সামগ্রিকভাবে আপনাদের সামনে কথা বলছি। আপনি নিশ্চয়ই নতুন আমার একটা পরিচয় শুনেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাকে এই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের তিনি গভর্নর নিয়োগ করেছেন। এই পদে আমাকে দিয়েছেন, বিশাল একটি পদ, যেটি সারা বাংলাদেশ বিস্তৃত, সারা পৃথিবী বিস্তৃত। আমার খেদমতের বিশাল একটা পরিধি তৈরি হয়েছে, যেটা কোনো সীমারেখা নাই। পৃথিবী যত বড়, আমার খেদমতের অবস্থানও তত বড়। এই হিসেবে আমি আপনাদের সামনে আজকে কথা বলছি। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো লোক সমক্ষে একজন নারী আমার কাছে কালেমা পড়ছে, অতএব এটা ফলো করে ভাইরাল করা দরকার, সারা পৃথিবীর সমস্ত মানুষ জানুক যে আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় বুজুর্গ আর জগতে নাই। আমার মনে হয় বাংলাদেশে এমন কোন পীর ওলি দেখাতে পারবেন না যার এই ধরনের কোন মানসিকতা কখনো ছিল। এই ধরনের পীর মাশায়েখ নারীবাদী ছিলেন না। কত কম নারীকে স্টেজে এনে তাকে কালেমা পড়িয়ে এটাকে ভাইরাল করাতে হবে। ভাইরাল বুঝেন তো? চতুর্দিকে এটা রই রই হই হই চতুর্দিকে ছড়ানো হবে, সকলেই জানবে অমুক হুজুরের হাতে একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে। অথচ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, তার হাতে 90 লক্ষ মুসলিম কালেমা পড়েছে। সম্রাট আওরঙ্গজেব তিনি বলেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি
ইন্তেকালের পরে তার কবর, এটাও এই উপমহাদেশকে চালিয়েছে। কবরের শাসনে উপমহাদেশ চলে। কতটুকু অবস্থানে গেলে এই কথাটুকু শোনা যায়। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই, তিনি থাকতেন আজমিরে। তার একজন খলিফা তিনি দিয়েছিলেন দিল্লিতে, যার নাম হলো কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ। পৃথ্বীরাজের সাথে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির, আপনি ইতিহাস জানেন। মোহাম্মদ ঘুরি, তার সাথে যুদ্ধ হয়েছে পৃথ্বীরাজের। পৃথ্বীরাজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ বলেছেন, রে পৃথ্বীরাজ, খবরদার কোন মুসলমানের গায়ে আর তুমি হাত দেওয়ার চিন্তা করো না। যদি আগামীতে কোন মুসলমানের গায়ে তুমি হাত দাও, তাহলে আমার শাগরেদ বসে থাকবে না। আমার শাগরেদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজির তরবারিতে তুমি টুকরা টুকরা হয়ে যাবে। পৃথ্বীরাজের কপালে তাই ঘটেছিল। এই কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই, তার হাতে সে টুকরা হয়েছে। হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি ছিলেন বড় মাপের, তিনি শহর কুতুবউদ্দিন। তিনি এত বড় কুতুব ছিলেন, এগুলোর অনেক স্তর আছে। চেয়ারম্যান, কাউন্সিলর থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যেমন ধাপে ধাপে পদবি আছে, কতক্ষণ না ধাপে ধাপে কি আছে, পদবি আছে। পৃথিবীতে ঠিক অনুরূপ ভাবে নবী রাসূলদের পরে, সাহাবায়ে ইকরামের পরে এই পদবীর মধ্যে খোদ সাহাবায়ে ইকরামের মধ্যেও ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল খিয়ারু ফি কুল্লি কারনিন 500। নবীজি বলছেন, আখিয়ার প্রতি জামানার মধ্যে, যুগের মধ্যে আখিয়ারের সংখ্যা 500 জন থাকবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর একদল বুজুর্গ বান্দা। এদের সংখ্যা সবসময় কত থাকবে? 500। অফিসামে 40 আবদালান, আর সিরিয়ার মধ্যে 40 জন আবদাল থাকবে। সুবহানাল্লাহ। 4 জন আওতাদ আছে পৃথিবীতে। কুতুব আছে, কুতুবে জামান, কুতুবে হেদায়েত, কুতুবে ইরশাদ, কুতুবুল আকতাব। ঠিক এর উপরের স্তর হচ্ছে গাউসুল আজম। সুবহানাল্লাহ। গাউসুল আজম বলেন, কুতুব বলেন, ঠিক এমনি করে আওতাদ বলেন, আখিয়ার বলেন, আবদাল বলেন, ওলি বলেন, দরবেশ বলেন, মুজাদ্দিদ বলেন, মুজাদ্দিদ জামান বলেন, কলন্দর বলেন, কাইয়ুম বলেন। এগুলো হচ্ছে এক একটা ধাপ, আল্লাহর ওলিদের কি ধাপ। একটু সুবহানাল্লাহ কইবেন না? এই ওয়াজ আপনাকে কেউ শোনাবে না, আমি একটু শোনাই। পুরাতন জিনিস একটু নতুন আঙ্গিকে আপনাদের কাছে নিচ্ছি, নাহলে এই প্রজন্ম যারা আমাদের সন্তানরা আছে, এরাদের না শুনলে তো ভুলে যাবে, না বললে তো জানবেই না। একদিন বিদ্রোহ করবে তারা, কতক্ষণ না। একদিন এই সমস্ত ব্যক্তির মানগুলো না জানার কারণে, তাদের পজিশন গুলো না জানার কারণে একদিন তারা বিদ্রোহ করবে যে ওদেরকে চিনি না, ওদেরকে কি চিনি না। তোমরা মনে রাখবে, আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা মনে রাখবে, বাংলাদেশের চট্টগ্রাম যখন উপকূলবর্তী এলাকাগুলো যখন সমুদ্রের অথই পানিতে ডুবে যায়, যখন মংলা থেকে সমুদ্রের উপকূলবর্তী এলাকা, কুয়াকাটা, পটুয়াখালী, ওদিকে চট্টগ্রাম, কক্সবাজার, যখন এই সামুদ্রিক জলোচ্ছ্বাসে উপচে পড়া পানিতে যখন ওদের বিল্ডিং গুলো ডোবা শুরু করে, তখন বাংলাদেশের বিউগল বেজে উঠে, শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ। কি বলেন? শাহ মাকদুমের বাংলাদেশ রহম করো আল্লাহ। কত করো। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, বলতেছিলাম হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির কথা। 90 লক্ষ অমুসলিম তার হাতে কি পড়েছে? কালেমা পড়েছে। উনি তার শাগরেদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ারকে বললেন যে আমি তোমার এখানে, অর্থাৎ দিল্লিতে আসবো। তো আজমির থেকে দিল্লি আসবেন, আজমির থেকে দিল্লির দূরত্ব প্রায় 1000 মাইল দূর। 1000 মাইল দূর পথ তিনি অতিক্রম করে আসবেন। আগে তো এমন সুন্দর প্লেন ছিল না, লাক্সারিয়াস বাস ছিল না, প্রাইভেট কার ছিল না,
কথা কন না? আল্লাহর ওলিদের কাছে আর কি ছিল? পায়ে হাঁটা পথ ছাড়া আর তো অন্য কোনো উপায় ছিল না। তিনি তো আজমিরে এসেছিলেন। আজমিরে আসার পরে সেখানে আনা সাগরের পাশে তার অবস্থান। আনা সাগরের পাশে ব্রহ্মচারী যারা তারা পূজা করত, সেখানে অসংখ্য মন্দির ছিল। তিনি তার সাগরেদদেরকে পাঠিয়ে দিতেন যে যাও উজুর পানি আনা সাগর থেকে নিয়ে আসো। কিন্তু ব্রহ্মচারী যারা এই উপাসনাকারী তারা পানি নিতে দিত না, বাধা দিত যে না, উনি বলছেন মুসলমান আজান দিয়ে নামাজ পড়বে, আগে উজু করবে, পানি দিবে না কেন? আন্নাস শুরাকাউ ফি সালাসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সকল মানুষ তিনটি জিনিসে শরীক, এখানে কাউকে বাধা দেওয়া যাবে না। বলেন কয়টা? তিনটে। আন্নাস শুরাকাউ ফি সালাসিন, পৃথিবীর সমস্ত মানুষ তিনটি জিনিসে সমান অধিকার, সম অধিকারী। তার মধ্যে একটি হলো ফিলমা, পানি। পানিতে বাধা দেওয়া যাবে না। উত্তরাঞ্চলে হিমালয়ের গা ঘেঁষে যে পানি এই বাংলাদেশ হয়ে সাগরের দিকে যাচ্ছে, এই নদীর গতিপথকে মাঝখানে বন্ধ করা যাবে না। হারাম। ইসলামে জায়েজ নাই হারাক্কার বাদ দেওয়া, টিপাই মুখবাত, এগুলো ইসলাম অনুমোদন করে না। নদী তার আপন গতিতে চলবে, পানিতে বাধা দেওয়া যাবে না। কানা ঘাসে বাধা দেওয়া যাবে না। ন্যাচারাল যে ঘাসগুলো উঠতেছে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার গরু ছাগল খাবে, এই পশুদেরকে বাধা দেওয়া যাবে না। ওয়ান্নার, এবং আগুনে কাউকে বাধা দেওয়া যাবে না। আগুনে বাধা দেওয়া মানে একজন অমুসলিম, একজন হিন্দু, একজন বৌদ্ধ, তার ঘরে আগুন নাই, আপনার কাছে আসছে যে একটু দিয়াশালে একটা মেসের কাঠি দেন, অথবা আমার কুপিবাতিতে একটু আগুন লাগাই দেন, আমার ঘর আলোকিত হবে, সেখানে বাধা দেওয়া যাবে। যেটা হিন্দু তাকে দেওয়া যাবে না তা কিন্তু নয়, আলো দিতে হবে। আলো থেকে বঞ্চিত করা যাবে না, পানি থেকে বঞ্চিত করা যাবে না। ন্যাচারাল ঘাসগুলো যেগুলো পশুর অধিকার, আইলের মধ্যে যে ঘাসগুলো হয়, এগুলোর মালিক কিন্তু আপনি না, এগুলো ন্যাচারাল আল্লাহর পক্ষ থেকে যেগুলো হয়, এতে সবাই শরীক। আর নাস শুরাকাউ ফি সালাসিল। অতএব সম্মানিত সুধী, হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি আজমির থেকে দিল্লি আসবেন। এই দিল্লি আসতে গিয়ে তার ব্যাপারে চতুর্দিকে ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে যে এমন একজন দরবেশ আসতেছে এই পথে, যে আনা সাগরের মতো একটা সাগর, যখন তাকে উজু করার পানি দেওয়া হয় নাই, তখন উনি বলছেন যাও বদনার মধ্যে যা আছে এই বদনার মধ্যে লাস্ট বার নিয়ে আসো, শেষবার। ওরা দিবে না, কিন্তু তারপরও পানিতে অধিকার আছে। যারা পানিতে কি আছে? অধিকার আছে। পানি তো কেউ নিজে বানায় না। পানি কি বানায়? পানির কি চাষ হয়? পানির চাষ হয় না, পানি নিজে বানানো যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে কি এটা নাজিল হয়, এই বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে বাড়ি ধারা বর্ষিত হয়, এতে সমস্ত মানুষ শরীক। কিন্তু তাকে যখন বঞ্চিত করা হলো, উনি বললেন আমার একটা বদনায় পানি নিয়ে আসো। ওই বদনায় যখন পানি নেওয়া শুরু করেছে, এক বদনার মধ্যে আনা সাগরের পুরা সাগরের পানি ঢুকে গেছে। বদনা নিয়ে উনি ফিরে আসলেন, খাজা আজমিরিকে বললেন হুজুর এই বদনা পানি, কিন্তু সাগর তো শুকায় গেছে, সাগরে কিছু নেই, পানি বলতে গেলে কিছু নেই। তার এই জিনিসটা এত ভাইরাল হয়ে গেল, গোটা ভারতের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়লো যে এমন একজন আল্লাহর ওলি যে একটা বদনার মধ্যে একটা সাগরের পানি ঢুকাই ফেলছে। তাকে দেখার জন্য এক নজর তিনি আজমির থেকে দিল্লি আসবেন, দিল্লি থেকে আজমির ফিরবেন। এই যাতায়াত পথে তাকে এক নজর দেখার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ রাস্তায় ভিড় জমিয়েছিল, যারা একবার তার এই পথে তার দিকে নজর করেছে, এই নজর করার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর জ্বলে উঠেছে। এরা হলেন ঠিক এই ধরনের লাইটম্যান। তাদের লাইটিংটা ছিল এত বড় যে গার খাকে গিরাত যার সওয়াত, মাটির উপরে নজর পড়লে মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়। কাজে চেপে ধরে ঘাট ধরে তুমি মুসলমান হও এটা নয়, বরং তাদের দিকে নজর দিলেই
কলেমার ঢেউ অন্তরের মধ্যে চলে আসে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ঘাট ধরে কারো কাছে কাউকে তিনি কালেমা পড়ান নাই। বিদেশি 6 জন মেহমান এসছে, এরা সবাই ছিল আগুন পূজারী। আগুন পূজারীরা এসে তার কাছে যখন হাজির হলেন, তিনি বুঝতে পারলেন তাদের সাথে আলোচনা করে যারা আগুনের পূজা করে, এরা পূজারী। তিনি তাদেরকে বললেন, আগুনের পূজা ছেড়ে দিয়ে মুসলমান হও। আমরা মুসলমান হলে আগুনে তো আমাদেরকে জ্বালিয়ে শেষ করবে, আগুন তো মারাত্মক, এটা জ্বালাইতে পারে। কয় না না, কোনো ক্ষমতা নাই। কয় কেমন করে আপনি বুঝলেন ক্ষমতা নাই? যা দিবেন আগুনে পুড়াই ফেলবে। কয় তাহলে দেখো, আগুন জ্বালাচ্ছি আমি কিছুই করব না, আমার খালি জুতাগুলো দিব, পুরাইতে পারে কিনা দেখো। আগুন জ্বালানো হলো, তিনি বলেন আমার জুতাগুলো দাও। জুতা আগুনের মধ্যে ছেড়ে দিল। আগুনের কোনো ক্ষমতা নাই তার জুতা পরে। তাই আমার আগুন আমার জুতাটাকে পুরাইতে পারে না, তাহলে এই আগুনের ক্ষমতা কি আছে? তখন তিনি কোরআন থেকে দলিল দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগুন না শীত না উষ্ণ, আল্লাহ তাআলা সেটাকে এমন বানিয়ে দিয়েছেন, তিনি আগুনকে অর্ডার করেছেন, খবরদার কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, কিন্তু এমন ঠান্ডা হইও না যে নিউমোনিয়া যেন না হয়। সালামান আলা ইব্রাহিম, শান্তভাবে অ্যাডজাস্টমেন্ট যেন ঠিক মতো হয়, এটা অ্যাডজাস্ট হয় যেন তার দেহের মধ্যে যেন এটা নিতে পারে, ঠিক এই পরিমাণ তুমি ঠান্ডা হইও। সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি শুধু এসেছেন এবং ফিরেছেন, এই আসার যাওয়ার মধ্যে কলেমা পড়েছে কত? 90 লক্ষ। তার শাগিরদের ঘটনা আরো মারাত্মক। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি যখন মারা যান, ইন্তেকাল করেন, তখন তার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। ইমাম সাহেব সবাইকে নিয়ত শিখাই দিয়েছেন, জানাজার নামাজ 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করিতেছি। সবাই শুনুন নিয়ত, আল্লাহু আকবার বললে নামাজ শুরু হয়ে যাবে, জানাজার নামাজ। কিন্তু নামাজ শুরু হওয়ার আগে খাদেম বলছে, হুজুর আপনি আল্লাহু আকবারটা একটু দেরিতে দেন। কই কারণ? কই যার লাশ আজকে এই হুজুর পীর সাহেব কেবলা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি, উনি 3 লাইনের একটা ওসিয়তনামা আমার কাছে লিখে দিয়ে গেছেন। উনি বলছেন যে আমার জানাজা যখন হবে, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার আগে জনগণ যারা আছে তাদের কাছে আমার এই ওসিয়তনামাটা একটু পড়ে শোনাবে। তো কাজী হুজুর আপনি নিয়ত বলে দিয়েছেন, এখন ওসিয়তনামাটা আমাকে বলার সুযোগ দেন। উনি ওসিয়ত করে গেছেন, জনগণকে বলা হলো আপনারা ওসিয়তনামা শুনবেন। সবাই বলছে হ্যাঁ, এটা শোনার পরে তারপর জানাজা। ওসিয়তনামা 3 লাইনের ওসিয়ত। তাই খাদিম সাহেব পড়েন। খাদিম সাহেব ওসিয়তনামা পড়া শুরু করলেন। লাইন নাম্বার 1, প্রথম লাইনের মধ্যে তিনি বলেছেন যে আমার জানাজা তিনি পড়াবেন যিনি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। ইমাম সাহেবের পায়ের তলে এখন মাটি নাই। কতক্ষণ? যিনি এতক্ষণ নিয়ত শেখালেন, যিনি জানাজা পড়াবেন, তার অবস্থা এখন বেগতিক। কি বলেন? ওনার তো তাহাজ্জুদ নাই তেমন একটা, আছে না? মানুষের তো অনেকগুলো ডিপোজিট থাকে, অনেকগুলো ব্যাংকে অনেকভাবে টাকা পয়সা নানা ধরনের রাখে, ওনার তো এগুলো নাই। আল্লাহর ওলিদের ডিপোজিট অনেক বড়, নফলের ডিপোজিট আছে, ওয়াজিবের ডিপোজিট আছে, ফরজের ডিপোজিট আছে, কতক্ষণ না মুস্তাহাবের ডিপোজিট আছে, অনেক ডিপোজিট, শেষ নাই। অতএব ইমাম সাহেব দাঁড়ায় আছেন, পড়েন দ্বিতীয় লাইন, ওসিয়তের দ্বিতীয় লাইন সেখানে পড়া হলো। সেখানে লেখা আছে যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যিনি তার জীবনের একটি মুহূর্ত বিনা উযুতে কাটান নাই। ইমাম সাহেবের অবস্থা আরো খারাপ হয়ে গেল পুরা। উযু ছাড়া কত সময় আমাদের জীবনে কাটছে, কি বলেন ঠিক না? অথচ তার মতো একজন ব্যক্তি তার জানাজার নামাজ পড়ার জন্য আপনি বলবেন যে হুজুর এই শর্তগুলো কি দেওয়া ঠিক হয়েছে? আছে না বর্তমানে ইচিরে পাকা নাবালক কিছু আছে না,
এই নাবালকরা কত ভেজাল করেছে। তারা বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়ছেন। তারা বলছে এটা কি সম্ভব? এগুলো সব দুজাখুরি গাঁজাখুরি কথা, এগুলো কোরআন হাদিসে নাই। তাই বলছে কোরআন হাদিসে নাই এই জন্য মারা যাবে না। তো 1971 আমরা যে স্বাধীনতা লাভ করেছি এটাও তো কোরআনে নাই। এটা না মানলে তো আপনাকে দেশ থেকে আমরা বের করে দেব। কথা বল না? সে 71-এর স্বাধীনতাকে স্বীকার যদি না করে, কথা বুঝতে পারছেন? কয়েক বের করে দেবো তাকে, চলো তোমার দেশ এটা নয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে ঠিক এই ধরনের মহান ব্যক্তি যারা, তার জানাজার মধ্যে আবেগ থাকা, আপনাদের আমাদের মধ্যে আবেগ আছে। অনেকেই বলে যায়, যেমন কিছুদিন আগে এত ভালো একজন মানুষ, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। আমার সাথে 2 বার তিনি হজ করেছেন, পারিবারিকভাবে আমার সাথে সম্পর্ক। ওনার আবেগটা হলো যে আপনি আমার জানাজাটা পড়াবেন যদি আমি আগে মারা যাই। উনি যেদিন মারা যাবেন সেদিন আমি ফরিদপুরে। উনি মারা গেছেন করোনা রোগে আকস্মিকভাবে। কিন্তু করোনা রোগের রোগীদের তো লাশ দাফন তো বড় কঠিন, অতএব ওনাকে আর বেশিক্ষণ সময় দেওয়া হয়নি। এশার সময় তার জানাজা, কিন্তু ওনার আবেগটা ছিল যে আমি যেন তার কি জানা। কিন্তু যেখানে ছিলাম আমি সেখান থেকে এশা পাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। কোন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোন অলির সাথে সম্পর্ক হলে মনটা চায় যেন আমার জানাজার নামাজটা কি উনি পড়ান। যেমন সম্রাট আকবর। সম্রাট আকবর তিনি তার 20 বছরের জীবনের আগ পর্যন্ত ওই সময়টা ছিলেন তিনি দরবেশ, কত কর, কিন্তু এরপরে তিনি ভণ্ড হয়ে গেছিলেন। তার জীবনের মধ্যে যে সময়টাতে তার বাপ দাদা হুমায়ুন এবং বাবর, কথা বলেন, ছেলেদেরকে বলছে, আমার যুবকদেরকে বলছে, এই হুমায়ুন এবং কি বাবরের সবাই দরবেশ ছিলেন। দরবেশের ঘরে সম্রাট আকবর জন্ম নিয়েছেন। অতএব আকবরের কোনো সন্তান নাই। তার স্ত্রী যখন গর্ভবতী হলেন তখন আকবরের ঘরে তার সন্তান জন্ম নিবে, এটাই তো নিয়ম। কথা বল, এখন আমরা হাসপাতাল পাঠাই, ওই শয়তান ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখাই দিয়েছে যে সিজার করো। আগে সিজার ছিল না। আমাদের অনেকেই আমরা নানার বাড়িতে জন্ম নিয়েছি, নানার ঘরে আমরা কি নিয়েছি, জন্ম নিয়েছি। নানা সারেন নাই আমার মাকে যে সময় আমার কাছে থাকুক। নানার বাড়ি যে কত মধুর ভারী, এটা কল্পনা করা যাবে না। সম্মানিত শুধু এখন সিজার ছাড়া আর অন্য কোনো উপায় নাই। 2 বার করে 2টা সন্তানের বেশি নিতে পারবেন না। এটা অলিখিত আইন, মুসলমানদের প্রতি একটা মারাত্মক ধরনের একটি আক্রমণ। এই সায়েন্সের মধ্যে যাতে মুসলমানের সংখ্যা বাড়তে না পারে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি বিয়ে করলে কোন বাড়িতে করবে। আমরা তো টাকাওয়ালা তালাশ করি, টাকা 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 আছে কিনা, আমেরিকায় থাকে কিনা, লন্ডনে বাড়ি আছে কিনা, অস্ট্রেলিয়ায় যাতায়াত আছে কিনা, এরকম লোক তালাশ করি, টাকার পেছনে দৌড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যুবকরা তোমরা বিয়ে করলে যেই বাড়িতে বিয়ে করবা, যেখানে বিবাহ করতে চাও, যাকে বিয়ে করতে চাও, আগে তার মায়ের খবর নিও। নবীজি বলছেন তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদ, তুমি ওই ঘরে বিয়ে করো যেই ঘরের মা তার সন্তান বেশি জন্ম দিয়েছে। যেই ঘরের মা তার সন্তান কি বেশি জন্ম দিয়েছে। কেন? ফাইন্নী উবাহি বিকুম ইয়াউমাল কিয়ামা বিকাসরাতিল উমাম, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে আমি নবীর ক্রেডিট, আমি নবীর গর্ব কিয়ামতের ময়দানে সেদিন বড় করে বলবো যে আমার উম্মতের সংখ্যা ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন আমি কাউসার দিয়েছি, আমার উম্মত ভুল করে নাই, এরা সংখ্যা বাড়াইছে। এখন তো খাবার, দুঃখ, এই সবগুলো দিয়েই আমাদেরকে আড়ষ্ট করে ফেলেছে, সীমাবদ্ধ করে ফেলেছে। খাবার নাই, এত মানুষ কোথায় খাওয়াবে? যখন 7 কোটি মানুষ ছিল আমাদের এই দেশে, তখন যে দুর্ভিক্ষ ছিল, আজকে 18 কোটি, অলিখিতভাবে 24-25 কোটি মানুষ। কিন্তু সিঙ্গাপুরের মতো আল্লাহর মেহরবানি টাকা পয়সা কি আছে, মানুষগুলো বাঁচতেছে কিনা? কাজে
এই দৃষ্টিভঙ্গি মিথ্যা। কতক্ষণ তাদের দৃষ্টিভঙ্গি কি মিথ্যা। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাকুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলেন খাবার ভয়ে কোনো সন্তানকে হত্যা করো না, আমি তোমাদেরকেও রিজিক দিব আর তাদেরকেও কি রিজিক দিব। তাদেরকে গোপন হত্যা করা এটা গুপ্ত হত্যা, এই গুপ্ত হত্যা করা এটা যাবে না। কথা খেয়াল করছেন? এই গুপ্ত হত্যার তোমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, যজ্ঞের সমস্ত কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি ওই বাড়িতে বিয়ে করবে যেই বাড়িতে যে নারী সন্তান বেশি দিয়েছে, তাহলে তোমার ঘরে বেশি কি আসবে? সন্তান আসবে। একটি সন্তান পাওয়ার জন্য হযরত নবী ইব্রাহিমের কত কামনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, মরিয়মকে লালন করতে গিয়ে সেই প্রকোষ্ঠ বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট মরিয়মকে দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালামের বান বয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল যে আল্লাহ আমার সেই হান্না বিনতে ফাকুজের ঘরে যদি মরিয়ম দিতে পারেন তো আমাকেও তো আপনি সন্তান দিতে পারেন। কারণ সন্তান পাইতে গিয়ে তিনি আর্ট করেছেন। কি করছেন? আর্ট। আর্ট বুঝেন? আর্ট হচ্ছে অভিনয়। আর্ট কি? অভিনয়। আল্লাহর কাছে পাইতে গেলে অভিনয় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্দা না আসে কান্দার কি করো? ভান করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কান্দা না আসলে কান্নার ভান করো। আপনি কান্নার ভান করবেন কেমনে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ভান করতেছেন, এই জন্য দোয়াতে ভান করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান নাই, এখন আল্লাহর কাছে তিনি দাবি করতে গিয়ে অভিনয় শুরু করলেন। অভিনয় মানে আর্ট। আর্ট হচ্ছে এই যে জামার হাতা আছে, জামার হাতাগুলো কাঁচাই নিলেন। দেখেন এদিকে, লুক এট মি, আমাকে দেখেন, লিসেন মি, আমাকে একটু শুনেন আপনি সম্মানিত সুধী। এই যে হাতের জামার হাতা তিনি গুটিয়ে ফেললেন, এরপরে মাথার পাগড়ি খুলে ফেললেন। মাথার পাগড়ি, আল্লাহর কাছে দোয়া করতে গেলে পাগড়ি খোলা লাগে নাকি? আল্লাহর কাছে দোয়া করতে গেলে হাতা কাঁচা লাগে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি আর্ট করা শুরু করলেন। তার আর্টের মধ্যে তিনি জামার হাতা তিনি গুটিয়ে নিলেন, এরপরে তিনি মাথার পাগড়ি খুলে ফেললেন। আল্লাহর কাছে তিনি বললেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবেদন করে বলেন মাবুদ দেখো তুমি আমার হাতের মধ্যে গোশত নাই, শুধু হাড়গুলো পড়ে আছে। আমি বৃদ্ধ একজন ব্যক্তি, 95 বছর বয়স আমার দেহের হাতের মধ্যে কোনো গোশত বলতে গেলে কিছু নাই। আমি হাড় ঝিরঝিরে একজন বৃদ্ধ মানুষ, আমি নুয়ে পড়েছি। প্রভুরে তুমি আমার মাথার চুল দেখো, মাথার চুলগুলো সব পেকে গেছে, একটা চুলও কালা নাই। কাকের গায়ের মধ্যে কোনো কালো চুল নাই, বরং কার্পাস তুলার মতো সব সাদা হয়ে গেছে। প্রভুরে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, তোমার কাছে কোনোদিন দোয়া করে আমি বিফল পাই নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনিও কি করতেছেন? দোয়া করতে গিয়ে আজ করতেছেন। তার মানে তিনি আল্লাহকে দেখাই দিলেন যে আল্লাহ আমি তো এখন এই অবস্থায়, আমাকে সন্তান দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সন্তান এত চাহিদা কেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কোট করে বলে গেলেন ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, এই কারণে তোমার ধর্মটা বাঁচিয়ে রাখতে গেলে আমার ওয়ারিস দরকার আছে। সুবহানাল্লাহ। কত করলাম, এটা সে আমার ওয়ারিস হবে, আমার তার নানা বংশের ওয়ারিস হবে।
আমার আর কোনো সন্তান নাই, ধর্মটাকে বাঁচাইতে গেলে কি লাগবে? আমার সন্তানের প্রয়োজন। তুমি আমাকে কি দাও? ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ওলি চাইছেন, ওলি। আমরা তো চাই, চাওয়ার মতো চাই না। যত নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, প্রত্যেকেই সন্তান চাইতে গিয়ে সেখানে এক একটা সুন্দর বিশেষণ যোগ করেছেন। কেউ বলছেন ওয়ালিয়া, কেউ বলেছেন যুররিয়াতান তাইয়্যিবা, যে দিলে মদখোর দিও না, দিলে সুদখোর দিও না। এমএ পাস করে, বিশাল বড় ডিগ্রি নেয়, আর অফিসে এসে ঘুষ খায়, এই সন্তান আমার দরকার নাই। কথা কর, ফাইল আটকায়, লাল ফিতা বাঁধে। মানুষ যারা আসে তাদের কাছে কৌশল করে টাকা আনে, আর সেই টাকা নিয়ে বাড়িতে নিয়ে তোষকের তলে রাখে, ব্যাংকে সহজে জমা দেয় না। আর রাত্রের মধ্যে খালি এরকম ভাবে উঠে, এরকম ভাবে উঠে। কেন? যে তোষকের নিচে টাকা কত আছে একটু বাইর করি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন যে সম্পদ জমা করে, অবৈধভাবে সম্পদ কামাই করে, ওয়া আদ্দাদা, আর খালি বারবার গুনে। ওই যে চটকে উঠে যে দেখি এটা দিয়ে বনানী গুলশানে ফ্ল্যাট কিনা যায় কিনা। এমএ পাশের মতো একটা সভ্য মানুষ, এত বড় একজন শিক্ষিত মানুষ, অথচ অফিসের যে জায়গাটাতে তাকে বসানো হয়েছে, সরকার যেখানে তার জন্য একটা চেয়ার দিয়েছে, একটা লাইট দিয়েছে, সরকার তার জন্য খাদেম খোদ্দাম দিয়েছে, বয় বেয়ারার দিয়েছে, কতক্ষণ না, তার জন্য এসি আছে, সবকিছু আছে। সরকারের পাবলিকের সমস্ত টাকা ব্যয় করছে, আবার সেই পাবলিকের কাছ থেকে অবৈধভাবে সেখান থেকে অর্থ উপার্জন করছে। এরকম শিক্ষিত মানুষ সমাজে আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল দোজক। কথা কি বুঝতে পারছেন? হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আর্ট করলেন। কি করলেন? আর্টের মধ্যে দুইটা আর্ট ছিল। দুইটা আর্টের মধ্যে একটা ছিল যে তিনি তার মাথার পাগড়ি খুলে তার নিজের হাতের জামা হাতা গুটিয়ে তিনি দেখাই দিলেন, প্রভু দেখো আমার হাতে গোশত নাই, কিন্তু আমার সন্তান দরকার। সন্তান জন্মদানের যে শক্তি সেটা আমার কাছে কি নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। এমন একটি জায়গায়, এমন একটি জায়গায় আবেদন যেখানে দেহের গোশতের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম দ্বিতীয় আর্ট যেটা করলেন সেটা হচ্ছে মরিয়মের পাশে তিনি জায়নামাজে রুকু সেজদা করে সন্তান চাইলেন। এই জন্য কোন বিজ্ঞানী বলছে যদি কারো ঘরে সন্তান না থাকে, তাহলে ছোট বাচ্চা যদি তার পাশে থেকে ওই বাচ্চাকে পাশে রেখে যদি দোয়া করে, আল্লাহ তার কপালে সন্তান বরাদ্দ দিয়ে দিবেন। আল্লাহ ওসিলা তালাশ করেন। কতক্ষণ না কি তালাশ করেন? যার ঘরে বাচ্চা নাই, সে তার ভাইয়ের একটা ছোট বাচ্চা যাকে লালন করছে তার পাশে গিয়ে যদি হাত তুলে দোয়া করে, কোরআন বলছে হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, যে জাকারিয়া আলাইহিস সালাম সেখানে কি করছেন? মরিয়ম যেখানে লালিত হচ্ছিলেন সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। তার দোয়া আল্লাহ কবুল করে বলছে, যা শরীরে গোশত থাক আর নাই থাক, চুল কাঁচা থাক আর কি পাকা থাক, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া যাও, তোমাকে শুভ সংবাদ দিয়ে গেলাম, তোমার ঘরে সন্তান আসতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের আবেগ, একটা সন্তান পাইতে গেলে তার কত বড় আবেগ। সম্মানিত সুধী, সেই আবেগটাকে আপনি কখনো ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবেন না। এই জন্য আমার আবেগ হতেই পারে যে আমার মৃত্যুর পরে একজন আমাকে জানাজা পড়াবে। কাজী হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আবেগের কথা বলছেন যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যার তাহাজ্জুদের নামাজ জীবনে কি হয় নাই, কাজা হয় নাই। কি আপনারা ভুলে গেছেন না আছেন? আছেন তো? সম্মানিত সুধী ভাইরা আমার, দ্বিতীয় নম্বর সেকেন্ড লাইনের মধ্যে সেখানে লেখা, আমার জানাজার নামাজ সেই মানুষটা পড়াবেন যার জীবনের মধ্যে তিনি একটি মুহূর্তের জন্য বিনা উযুতে কাটান নাই। তৃতীয় নম্বর শর্ত জানি না আরো কত কঠিন। তৃতীয় নম্বর ওসিয়ত আরো কত কঠিন হতে পারে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামার তৃতীয় নম্বর ওসিয়ত,
যে ওই ব্যক্তি আমার জানাজা পড়বেন যিনি কোনো নারীর দিকে, বেগানা কোনো মহিলার দিকে একবার চোখ পড়েছে কিন্তু দ্বিতীয়বার তিনি তাকান নাই। খাদেম সাহেব বলেন, এখন ইমাম সাহেব নামাজ পড়েন, ইমাম সাহেব নাই, মজলিস থেকে গায়েব হয়ে গেছে। ইমাম মজলিস থেকে কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, এখন হাজির নাই। গায়েব হাজির মধ্যে কানলেন, আমরা পড়ছি না হুসরফ। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম নাই, জানাজা আটকে গেল। আবেগ, আমার হুজুরে চাইছেন তিনি এইরকম মানুষ তার জানাজা পড়াবেন। কতক্ষণ কি আবেগ, কিন্তু আবেগটি পূরণ করার মানুষ তো নাই। আপনি ফতোয়া দিবেন নতুন ভাবে যে হুজুর এগুলো কোনো ওয়াজ নাকি? আপনি বলবেন যে হুজুর এটা কি হইল? জানাজায় তো এগুলো শর্ত না, একজন মুসলমান নিয়ম পালন করে জানাজার ফরজ সুন্নাহ যা আছে এগুলো সব পালন করে জানাজা পড়াই দিলেই তো হয়ে গেল, আবার এগুলো কি শর্ত? না না, আপনি আপনার আবেগটাকে কখনো দূর করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আবেগ শুধু নয়, ভালোবাসা দিয়ে তিনি মানুষকে জয় করেছেন। অতএব কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি জানাজা আটকে গেল, লোক পাওয়া যাচ্ছে না, লক্ষ মানুষ মজলিসে আছে কিন্তু কেউ জানাজায় আসতেছে না। এখন জানাজা ছাড়াই কি তাকে দাফন করা হবে? না। ওই ডান পাশ থেকে একজন মানুষ হাত উঁচু করে তিনি আসতেছেন, বলছেন আমি পড়াবো, আমি পড়াবো। সবাই অবাক, এই তিনটি শর্ত পূরণ করার ওই মানুষ না যিনি আসতেছেন, তাকে বিশ্বাসই করা যায় না যে তিনি এই তিনটি শর্ত পালন করতে পারেন। তিনি হচ্ছেন সবচেয়ে বড় একজন বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তার পক্ষে এই শর্ত পালন করা কখনোই সম্ভব। কি করে তিনি এই দুঃসাহস দেখাচ্ছেন যে তিনি জানাজা পড়বেন, আমরা আটকায় দেব, আমরা বাধা দিয়ে দিব? সম্মানিত সুধী, যিনি হাত উঁচু করে করে এগিয়ে আসলেন মজলিসের মধ্যে, তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামিস শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ একজন সম্রাট, তিনি আসলেন তার জানাজা পড়াইতে। আর মানুষ বিশ্বাস করে না যে উনি তিনটা শর্ত পালন করতে পারেন। উনি সবচেয়ে বড় বিজি ম্যান। উনি কখন তাহাজ্জুদ পড়বেন, উনি কখন এক হুজুতে এত সময় কাটাবেন, কতক্ষণ তিনি, কত নারী তার কাছে আসে, কতবার সেই নারীর দিকে তাকাতে হয় তার। অতএব তাকে প্রশ্ন করা হোক, তাকে বিষয় সম্পর্কে বলা হোক, যে তিনি যেন তার নিজের সম্পর্কে আমাদের সন্দেহ দূর করেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই সন্দেহ দূর করার ক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তর দিলেন যে দেখুন, যেদিন থেকে এই পীর সাহেবের হাতে আমি বায়াত হয়েছি, আমি ওনার মুরিদ। হুজুর কেবলার আমি কি মুরিদ, আমি আমার দেশি ভাষায় বলতেছি, হুজুর কেবলার আমি কি মুরিদ। কিন্তু যেদিন থেকে মুরিদ হয়েছি, আমি রাষ্ট্র পরিচালক হতে পারি, আমি রাষ্ট্রনায়ক হতে পারি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তার পরের দিন থেকে এ পর্যন্ত আমি কোনোদিন ছাড়ি না। তার হাতে বায়াত নেওয়ার পর থেকে পর্যন্ত আমি বিনা ওযুতে কখনো সময় কাটাই নাই। যত নারী আমার কাছে আসছে, একবার নজর করেছি শুধু চেহারাটা দেখে যে বিচারটা কার নিতেছি, তারপরে আর আমি দেখি নাই, তার কাগজের উপরে আমি ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন একটি সময় ছিল যে সময়ের মধ্যে রাজা বাদশারা পীর মাশায়েখদের উপরে নির্ভর করতেন, তাদের আস্থার জায়গা ছিলেন। আমি বিশ্বাস করি আমাদের আস্থার জায়গায় শাহ সুলতান মাহমুদ বলখির মতো একজন ব্যক্তি, মাছের পিঠে যিনি সওয়ার হয়ে এসেছেন এই দেশে, হযরতে শাহজালাল ইয়ামানির মতো ব্যক্তি, ফুরফুরা সারসিনা দরবারের মতো এই সমস্ত মহান ব্যক্তি যারা, তারা ভুল পথে ছিলেন না, তারা সত্য পথে কি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই সমস্ত মহান ব্যক্তির উপরে আস্থা নষ্ট করে দেওয়ার জন্য একদল ভিতরে কাজ শুরু করে দিয়েছে। তারা তাদেরকে বাতিল বলছে, তারা তাদেরকে ভণ্ড বলতেছে, না হলে তাদের মুখ এত খোলা যে আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনার নাম দিয়ে দিচ্ছে, সিল লাগাই দিচ্ছে, আপনি মাজার পূজারী। আর কোনো শব্দ নাই, এই একটা শব্দ আপনার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত সুধী ভাইরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে আমরা যতগুলো ভালো কাজ করছি, এখন যারা দোয়া করে না, কতক্ষণ না, সেই দোয়া যারা করে না তাদের পথে আমরা কোনোদিন যাব না। তারা দলিল দেয় মক্কা শরীফে দোয়া নাই, কতক্ষণ না, আমরা তো বলবো মক্কা শরীফে তো পাগড়িও নাই,
ইমাম সাহেব তো একজনও পাগড়ি পরে না। কাবা ঘরের ইমাম সাহেব একজনও কি পরে না, পাগড়ি পরে না। মদিনা শরীফের একজন ইমামের মাথা কি নাই, পাগড়ি। দেখেন, আমি তো আল্লাহ তাআলা আমাকে প্রায় 35 বার তার কাবায় নিলেন হজ করার জন্য। আমি কতবার আল্লাহর ঘরে গিয়েছি, কতবার ইমামদের পিছনে নামাজ পড়ছি উমরায়, আমার নিজের কাছে হিসাব নাই। সম্মানিত শুধু সেই মহান হারামাইন শরীফাইন যেখানে ইমামের মাথায় কি নাই, পাগড়ি নাই, রুমালটা কি আমাদের দেশে একটু আছে, যারা অন্য আমাদের থেকে একটু ভিন্ন কিছু দৃষ্টিভঙ্গি রাখেন, যদিও সবই মিল আছে, যদি একটাই অমিল, তারা ওই একটা রুমালকে কোনো মতে বেঁধে পাগড়ি বাঁধান। রুমালকে এইভাবে বাঁধলে এটা পাগড়ি হয় না, এটা হয় না। পাগড়ির শানই আলাদা, পাগড়ির কি শান আলাদা। আবার একজনকে দেখলাম এমন পীর সাহেব, আল্লাহু আকবার, উনি মজলিসের মধ্যে আনলেন পাগড়ি, সেই পাগড়িটাকে উনি নিয়ে আসছেন একটা পিকআপ ভ্যানে কইরা। পিকআপ ভ্যান বুঝেন? আরে মালবাহী গাড়ি আছে না, গাড়িতে করে পাগড়ি নিয়ে আসছে। আমি দেখলাম, আমি তো সব ঘাটে কম বেশি পানি খাওয়া, আমি দেখলাম যে বাবা, হুজুরের পাগড়ি পিকআপ ভ্যানে আসতেছে, ভ্যানে করে পাগড়ি আসতেছে, তাহলে ঘটনাটা কি দেখি তো। আল্লাহু আকবার, পাগড়ি আনা হলো স্টেজে, বিশাল উঁচা পিকআপ ভ্যানে আনছে, বুঝেন না? তার মানে হুজুরের পাগড়ি প্রায় 1.5 থেকে 2,000 মানে হাত লম্বা, যাতে মজলিসের মধ্যে কেউ যেন বাদ না যায়, সবাই যেন পাগড়ি ধরতে পারে, একটা পাগড়ি যেন সবাই ধরতে পারে। এটা পাগড়ির খেলা। অতিরঞ্জিত ইসলাম কখনো পছন্দ করে? আল ইসলাম মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, ইসলাম হচ্ছে এই দুটার মাঝখানে, না অতিরঞ্জিত না তো একেবারে ঢিলাঢিল। একটা ঢিলেমিও নাই, অতিরঞ্জিত তার মধ্যে নাই। কথা খেয়াল করেছে? যাই হোক, সম্মানিত সুধী, ওই ইরাকের মাটিটা হচ্ছে আরদুল আম্বিয়া, এটা নবীদের জমিন। কথা কর, এটা হচ্ছে ওলিদের জমিন, এটা হচ্ছে আরদুল আতকিয়া, মুত্তাকিদের জমিন। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।